বক্তারা যদি করে সংঘাত, কি করে আসবে বলো হেদায়াত। বক্তারা যদি করে সংঘাত, কি করে আসবে বলো। ওই জুনায়েদ বাবুনগরী সিটারে কইছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শাহজালাল বাবার মাজার থেকে ভাঙা শুরু করবো, লাইটটা সব মাজার ভেঙে ফেলবো, আল্লাহ কত ঠ্যাং কাইটটা ভালাবো। একবার কাছে আমার কথা কেমন লাগবো। ওই জুবায়ের আনসারী জীবন ভর আমার নবীর দুরূদ ও সালামের বিরোধিতা করলো, আল্লাহ কতর মুখের উপরে ঠাড়া বলাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখে ক্যান্সার হয়েছে, মুখ দেখা হয়ে গেছে। ওই হাটহাজারির মুরব্বী চিনেননি? এখন আপনারা এই মুরব্বীর বিরুদ্ধে কিছু কইলে আপনি কষ্ট লাগতো। সিটাগাঙ্গের মানুষের তারা আহম্মক শকি, শফি করা শকি শকি হাজার শকি তো জিগাইলাম যে হাকি। প্রিয় দর্শক, আজকে আমি এমন একজন মানুষ, মানুষ হওয়া যায়, এমন একজন মূল্য তো হওয়া যেত না, এমন একজন মানে কিতাব খালি দেওয়া যায়, মানে মানুষ হওয়ার লাগে কয়েকটা গুণ দরকার, কয়েকটা নিয়ম নীতি দরকার। যে মানুষ খালি দেখতে যারে মানুষ লাগে, মানুষে তো নয়, মনুষ্যত্ব যাদের আছে মানুষ তারে কয়। মানে তারে শুধুমাত্র দেখতে মানুষ লাগে, কিন্তু মানুষ। আমি আমার প্রায় ভিডিওর মাঝে আমি সবটা সম্মান দিয়া কথা হওয়ার চেষ্টা করি। এই যে মানুষ এগুলো মানে আমরা সচরাচর হইল কি মানুষের সম্মান দিই, মানুষের সম্মান দিই মাতাইতো, কিন্তু যদি হে মানুষের খাতার না হয় তারে সম্মান দেয়। কেউ কোনোদিন কুকুরে মানুষের যে সম্মান দেয় ও সম্মান কেউ কুকুরে দেয় না। আমি মনে করি মানুষ, এই মানুষটারে দেখতে মানুষের মতো লাগে, দেখতে কিন্তু মানুষের মতো। একটা কথা আছে, দেখতে যারে মানুষ লাগে মানুষ সে তো নয়, মনুষ্যত্ব যাদের আছে মানুষ তারে কয়। কত সুন্দর করে টুপি লাগাইছে, মুখ দাড়ি আছে, পাঞ্জাবি আছে, বুঝা যার যে হেকুন গাছর গুটা, হে খানটা কি যে তারে এটা মারি ফালানি হয়েছে। হে কত বড় বুঝদার, কত বড় সমজদার মানুষ, যে অত সমজদার মানুষ হে, যে আমরা কিতা কইতাম মানে আজ আমি তুই তুকারে করি মাতানি না এগুরে যেন পাইবা জুতারি মারণ যদি, আমি মনে করবো শ্রেষ্ঠতম একটা মানুষের কাম হইব। যারা এগুর মুখর ভাষা শুনে প্রত্যেকে গালিয়া, এমনকি যারা নিম্ন স্তরের ইমানদার যারা আছে তারা পর্যন্ত গালিয়া। জুনায়েদ বাবুনগরী কি বলছে তোরে? এটা কি বলছে মাজার ভেঙে ফেলবে? এই উঙ্গা করতো। প্রিয় দর্শক, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাউল্লাহ তাইন হয়তো কইছেন যে যারা মাজারও মানে কুসংস্কার ছড়াইয়া দিছে, যারা মদ খায় গাঞ্জা খায়, এই সমস্ত বিষয় আলোচনা করতে গিয়ে হয়তো কইছেন যারা মাজারের মধ্যে তোমার নাচ গান করে, বাজনা দফ এগুলা বাজায়, এরারে মাজার থেকে বার করিয়া দিমু। কিন্তু জুনায়েদ বাবুনগরীর মতো একজন বুদ্ধিভিত্তিক, একজন দার্শনিক, একজন আলিম মানছে যে কইলিবা শাহজালাল মাজার থেকে লাখটানি শুরু করবো, এই একটা বানাইছ তুই, আর তুই বানাইছ, আর তুই বানাইয়া গল্প কইলে খেনে কইলে তুই দর্শক সকলের ভিতরে হামাইতে বাইরা লওয়ার চিন্তা করস। তুই বাদে কিতা কইছ ওখানটা আমি শুনি। ও মাই, আমারে তোমার জন্য কাছে আতুর আছে নি, কয়েকটা বাড়ি মারবো আমারে। হে তো এখন দেওয়ানবাগি রে খাইলা তো দেখ ফুটকুরা কই রেবো তুমি, ফুটকুরা আছো নি? আচ্ছা তুমি আইছো শুনো রে, তোমারে কাম লইলা দিকে তুমি তো কইছো নানি তোমরা কি বিশ্বাস করো মা ফাতেমা আমার স্ত্রী? তুমি কইছিলাই নি, মনে আছে নি? কবি তোর ফেট হোক কুসা মারমু, একদিন কুসা মারমু হুন। এখন ইজ্ঞে কর আল্লাহ কর তোর ঠেং ভাই, তোর কাছে তুই যে উঠে তোর কাছে যে ওহি আই হয়,
এখন আগুর কাছে ওই হিয়াইন না কিতা নকশবন্দি না কিতা একটা নাম, তার নাম পাই না, কত বড় একটা উপাধি নকশবন্দি, সুন্দর একটা উপাধি, হে তার নাম লাগাইছে ওগুর যোগ্য নি, নকশবন্দি লাগানির যোগ্য নি হে উঠিয়া হয় আল্লাহ কইছে তোর ঠেং খাইটা ফেলামু খারে ফল দইলানি। আল্লামা বাবুনগরী দামাত বারাকাতুহুর মতো একজন আলিম রে, তার মতো একজন ফুটকিরার লেদ, হে তো জুনাইদ বাবুনগরীর নৌকর সমান হইতো না, তার চেহারা বয়সা ওইগুলো দেখতেও লাগে তোমার বুঝিলাম কাকিটা গালিয়েছি তোরা যদি পাইতাম খালি টুস 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 করে টেকরাইলাম মানে, আর তোর মগজ নানি মগজ ফেটো নিলাম গিয়ে সুজা নাবিন নিচে তোর মগজ নিলাম গিয়ে নিয়া তোরে তোরে এক লাইন 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 বাগা লাগাইলাম মানে, আমার তুই চিনছস না, তুই চিনছস না, তোরে তোরে তোর লাগি নানি। প্রিয় দর্শক, আমি চিন্তা করলাম এগুলো লাগি হয়তো জুতার দাম বাড়িয়ে দিব নিশ্চিত, কোনো কোনো আপিল মুসুন নাই, জুতার দাম বাড়িয়ে দিব, কারণ আমি যতজন মানুষ পুরুষ থাকি লইয়া মহিলা থাকি লইয়া আবার বৃদ্ধ বনিতা যুবক তরুণ যারা আসুন পুরুষ মহিলা সবে তার কথা শুনা মাত্র কয় আজ জানাকর জুতা দি বাড়িয়া স্যান্ডেল ছিঁড়িতাম, এখন মনে করল কা সবে যদি জুতা দি বাড়িয়া স্যান্ডেল গুলা ছিঁড়িলায় তো জুতার কোম্পানি জুতার দাম বাড়াই দিব। তোর কারণে রে পিঁয়াজের দাম হলো আজ মানুষ সত্তা পারে না, পিঁয়াজ লব না এই যায় ঝামেলা কারণে, তুই যদি জুতার দাম বাড়াইবে তোরে কিন্তু ওই জুবায়ের আনসারী জীবন ভর আমার নবীর দুরূদ ও সালামের বিরোধিতা করলো। আচ্ছা ভাই সাহেব, আপনারা তো শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডর সব জায়গার মাঝে মৌলানা জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহু গেছুন, হক্কা চাই কোন বয়ানোর শুরুতে তাই দুরুদ পড়ছন না, হঠাৎ আমার জাস্ট আপনারা কইলাকা যে কোন বয়ানোর শুরুতে জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহু দুরুদ পড়ছন না, অবশ্যই তাই দুরুদ পড়ছন, এবং দুরুদের উপরে দুরুদের মান মর্যাদা, দুরুদের উপকারিতা, দুরুদ পড়লে মুমিন হকলর কোন ধরনের ফায়দা হয় এই সম্পর্কে হাজার হাজার আলোচনা আছে জুবায়ের আহমদ আনসারী সাহেব। হে উঠিয়া কয় জুবায়ের আহমদ আনসারী বুঝিন সারা জীবন দুরুদের বিরোধিতা করছেন। জিফরা দেখো জানে খালি তোমারে ওইটানি খালি যদি জুতার দাম বাড়বো রে তে দেখবে আল্লাহ কাকর মুখের উপরে ঠাড়া বাবাবু নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ ওখানে তারে ওহি দিলাইছেন জুবায়ের নাইনি আতুরে এক দেও না সাতা করে বাড়িও না মানে আমার তো জানা পড়ছে জুনায়েদ বাবুনগরী টান ফাও ফাটিছে, এই খবর টান গেছে আইছে, আল্লাহ একদিন কইছেন টান গেছে, আল্লাহ কইলিছেন আল্লামা। এরপরে আপনার জুবায়ের আহমদ আনসারী তাই ক্যান্সার রোগ এমন এক জিনিস আল্লাহর নিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ আইছে তাই একটা নিয়ামত হিসাবে এগুলা কবুল করছেন। সুস্থতা অসুস্থতা আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, আজ ভালো কাল হতে পারো বেহাল। দেখো কা শিল্পী কত সুন্দর করে একটা গাইছেন, আজ আমরা সুস্থতা অসুস্থ একটু আল্লাহ আমরা দান করছেন, হে এই আল্লাহর দান অসুস্থ আল্লাহর দান। জুবায়ের আহমদ আনসারী হুজুর ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, ওই হুন তোর যদি নাকর ফুড়োর ভিতরে গুটে গুয়ে মরি যাবে জেলা কইয়ার হেনো সারাইতা না নাকে দি চৌকে দিয়ে হেনো সাইবা তোর, কিন্তু ক্যান্সার হওয়ার পরেও জুবায়ের আহমদ আনসারী এখন পর্যন্ত উম্মতর মাঝে বিস্তার করে রাখিলা, এটা হলে উম্মতর দোয়ায় হক্কানি আলিম হকর দোয়ায়, বুঝছেন নি? কারণ ক্যান্সার রোগ হইলে সচরাচর মানুষের আবার মানুষের বাঁচার ইগোটা একেবারে অনিশ্চিত হয়ে যায়, কিন্তু ক্যান্সারের মতো রোগ হইয়াও এখন পর্যন্ত জুবায়ের আহমদ আনসারী সাহেব আপনার মাঝে বাঁচিয়ে আছেন, কিন্তু তোর নাকর ফুড়ো খালি হেনসর রাস্তা পায় যদি একটা ফুড় হয়ে যায় রে বেটা জুতার দাম তোর বাড়ি গেছে, তোর যে খুশি লাগে তোরে কোন বাসায় গালি এইতাম, কোনো বাসা নাই আমার গালিয়ানির এগুলো আমি জীবনে কোনো এইরকম দাড়ি এইরকম টুপি ভিন্ন এরকম পাঞ্জাবি ভিন্ন খেরোরে আমি জীবনে গালিয়েছি না, আমি এগুলো সম্মান করি, কিন্তু আজকে এগুলো গালিয়েতেও বাধ্য হইয়া গালিয়া, কারণ দেখলাম বাংলাদেশের কোনো মানুষে একটাবার উফ সুন্দরী কথা কইছে না, হুনা মাত্র জুতা তো লইলার হুনা মাত্র তুমি রে ওই শুনা যেটা করায় ওই হাটাদারের মুরব্বি চিনেননি? এবার আপনারা এই মুরব্বির বিরুদ্ধে কিছু কইলে আপনাদের কষ্ট লাগবে। সিটাগাঙ্গের মানুষের তারা আহম্মক সকি
শফি করা কর সখী সখী আমার সখী তো জিগাইলাম যে হাকিকত কি সখী করার হাকিকত কি কয় হাতে বুড়া বয়স হাতে লালা আসে হাতে সখী না কি হাতে মহিলা দেখলে কোন পুরুষের যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার তাজা বঙ্গ রোগ হয়েছে। তুই কি তা হিজরা নিবি? তুই কি তা হিজরা নি? কিতা হইলাম দর্শক, আপনারা গুরু বড় সিনিয়র জুনিয়র সব দর্শক হল আসুন। আল্লামা আহমদ শফি কিতা বুঝাইতে চাইছন আর হে কোন উদাহরণ দে? আল্লামা আহমদ শফি দেখান কইছেন অর্থাৎ তো ঠিক কথা কইছন, অর্থাৎ তো বাস্তব। আদম সন্তানের মাঝে যদি মনুষ্যত্ব না থাকলো তে হে কি জাতের পুরুষ হইল? হে কত বড় কথা কইছে আল্লামা আহমদ শফি রে, চিন্তা করেন। তোর বয়সী লাখো লাখো আলিম উলামারে আল্লামা আহমদ শফিয়ে দিও করছেন, কিন্তু তল্লা খান লেবাস তারিখেও গিয়া তার সামনে উবারির মতো যোগ্যতা তোর নাই। তুই যে আল্লামা আহমদ শফি আমরার মুরব্বী, আমরা রাকাবির, আমরার মাথার তাজ, তুই আল্লামা আহমদ শফিরে উঠিয়া ও ধরনের কথাবার্তা কইরে ও যে আহাম্মক আর ব্যাকল ইতারে চিনতে গেলে কোনো কষ্ট নাই, তো তারে চিনতে আর কষ্ট লাগলো নি? আল্লামা আহমদ শফিও কইছেন তিরির পরে এই বয়ান আমি নিজে শুনছি যে মহিলা সকলরে আলাদা একটা কামরাত রাখো, রাখিয়ে তারারে আলাদাভাবে শিক্ষা দাও। পুরুষ ছাত্র যারা তারারে আলাদাভাবে এক কামরাত রাখো, রাখিয়ে এক রুমে রাখিয়ে তারারে শিক্ষা দাও। মানে আলাদা আলাদা করিয়া শিক্ষা দেওয়ার কথা কইছেন আল্লামা আহমদ শফি। হে অক্টারে খানো নিয়া পৌঁছাইছি। তুই ছাত্র জমানাত গুন্ডা আসলে তোর মুখে দি চাইতে বোঝা যায়, ছাত্র জমানাত গুন্ডা আসলে সারা রাত চক্কর দিতে হবে দি। আল্লামা আহমদ শফি কইছেন যে থ্রি পরেও আলাদা করে দিবাই, ফোন ফুড়ি ধরে আলাদা মিষ্টি দিবাই না। এটা তো ঠিক আছে, সুন্দর কথা, এটা তো ইসলামের নীতিমালা অনুযায়ী। থ্রি পরেও ফুয়া ফুড়ি ধরে আলাদা করে দিতে, এও কোনো আলিম নাই আমরা দেখছি। কারণ যদি আলিম হইতো তাহলে এইরকম বিকৃত কথা হইল না। তার একমাত্র উদ্দেশ্য হইল যে কোনো সুরত মঞ্চ খান তাত উঠি যায় আর মাইক্রোফোনটা ফাইললেও দুই একটা কথা কইলিমু আর ইন্টারনেটও ভাইরাল হয়ে যাবো। খবরদার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এখন এবং আয়োজনকারী এখন ইটাতে কি হেফাজত থাকবা। একজন আলিমকে ইনভাইট করতে হইলে তার জ্ঞান এবং ইলম সম্পর্কে বালা করি যাচাই করিয়া তারে ওয়াজের ময়দানে দাওয়াত দিবা। বন্ধ করে দিলে যদি ফিরে পারে বেড়া করব তখন তোর হত্যা কই যাইল দেখছনি। আর দর্শক নিশ্চিত আর গুল্লি মিস এই কথা মিস নাই, এগুলো আলিম না। হে সিজারের পক্ষে ও বেদিশা সিজার আবার কি তারে এই এখানে হে জানে না যে নর্মাল ডেলিভারি এগুলা এই সম্পর্কে তার কোনো ধারণাও নাই। কোরআন হাদিসের আলোচনা নর্মাল ডেলিভারি সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত, এগুলা হে জানেও না পড়ছেও না, এর কারণে হে তারও সিজারের কথা কর। এই সিজার কি? সিজার তো আমরা ও আবিষ্কার হইল, ও কয়দিন আগে আবিষ্কার করলা ডাক্তার হলে আন্দু চান্দু এক বিষয় বেদিশা কুনানোর রে এগুলো কোনো আলিম নাই রে। ও খুদারা নয় তাই তামসাই কেউ নয়ন মন করেন হে সিজারের মতো গেছে কি নর্মাল ডেলিভারি ব্যাপারে কোনো ধারণাও নাই তার। আমি একটু বেশি কোবাই, আরে আমার অভ্যাস, আমি একটু বেশি কোবাই। আপনারা কি কষ্ট পাইতেছেন? তুই কোবাইবে নানি রে, তুই আমি কইলাম নানি বিজবি একবার কইছিলাম নানি এগো গুন্ডা ও ঠিক আছে এগো গুন্ডা রে। ও হে যে কুপাইবো ও যে কুবাই হে তো গুন্ডা। হে ও খানতে কুবাইয়া তার নয় বিরঙ্গ তাই তামসা সবাই আতাই উঠে আইছে নানি। এখন ও নয় ও গুন্ডা আমি মাতে ওই তোর গুন্ডা আমি ছুটি যাবা রে। তুই আগে 3 রাস্তার কোনাত বইয়া গু বেশিতে পাগল এটা পাগল এখন আইলে খান থাকি 2 দিন পরে এটা পাগল এখন আবিষ্কার খান থাকি বাবা। আচ্ছা প্রিয় দর্শক, ইনুর মাঝে কিতা কোনো ইমানদার আসলা না নেই, কোনো মুসলমান হল আসলা না নেই। আর এই মাহফিলের আয়োজনটা করছে খারা এই মতো মস্তিষ্ক বিকৃত মানুষ সকলরে মানুষ খালি মানুষ হইয়া গেলে দেখতে মানুষের লাগান লাগে ওগুরে খেনে আয়োজনকারী হলে আনিয়া মঞ্চ তুললা কিতা হেদায়ত হইরা ও যতখান কথা হইল এখন যারা কোনো ইসলামের পক্ষে বা বালা একটা কোনো মেসেজ দিতেনি
ও আলিমুল আমারে গালিয়ার বইয়া মঞ্চ একজন মানুষ প্রতিবাদ করলো না, কোনো সভাপতি আছেন দাঁড়িয়ে লায়ের পরে মুসলমান হল ফরি রয়েছেন, একজন মানুষ প্রতিবাদ করলো না বলে মিয়া তুমি খারে কিতা হো, খারে কিতা হো। আমরা তো সাধারণত কুচু হইয়ালে ফাল মারি উঠি যাওয়া শোনানো, ফাল মারি আসলো তুই ইটা করলে গানে এইখান কইলে গানে এগুলো ইটা কইলে গানে এগুলো এইখান তুই করলে মানে তুই হয়ে গেছো তা তুই হয়ে গেছো হতা মাদানা শব্দ গোষ্ঠী হয়ে গেছে। কিন্তু ও যে এই যে কাফির হলোর দালাল আপনারা যেন ভাইবা অনুজুতা দিবে যাইবা, ও দোকা জুতা লকটাইয়া তুইছি যেন ভাইবা অনুজুতা দিবে যাইবা, যেন ভাইবা অনুজুতা দিবে যাইবা। খোদার কসম ভরে হইয়া, কসম ভরে কাফরা আইতো না। যদি সিলেটের মাটিতে গুলো আমি দেখি, যদি দেখি খালি আমি দি না, আমি যাওয়ার আগে মানুষে গুলিয়া খাইলিবা, মানুষে গুলিয়া খাইলিবা। খারে কিতা কইছে টের পাইছে না। জীবনে বহুত মানুষের লগে চ্যালেঞ্জ করছি, আজকে আমি চ্যালেঞ্জ করলাম এই চ্যানেলের মাধ্যমে। দর্শক মন্ডলী হল আপনারা এগুলা জানাইয়া দক্ষতারে আমি চ্যালেঞ্জ করলাম, যতদিন পর্যন্ত হে মাফ চাইছে না, যতদিন পর্যন্ত হে ভুল কথা কইছে আর এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা থেকে ফিরিয়ে আইছে না, অতদিন পর্যন্ত আমি তার লক ছাড়তাম না, হইয়া রাখিলাম। একটার পরে একটা আমি চালাইয়া যাইব, কিন্তু হে মনে করে না জানি আমি ওগুলা করলে হে বাইরা লই যাব, হে বাইরা লইতে পারতো না, গড় তাকে সালামি দিতে পারতো না, তারে মানুষের টুকরাইবা। আমি শ্রদ্ধার সাথে আমি মানি এই দেশের প্রশাসন, এই দেশের প্রশাসনকে, এই দেশের আইনকে আমি শ্রদ্ধার সাথে সম্মান করি এবং এই দেশের প্রশাসনকে আমি আহ্বান করব এই ধরনের বিভ্রান্তমূলক এবং উস্কানিমূলক যারা বক্তব্য প্রদান করে মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চের মধ্যে এসে, এবং আমাদের মুরব্বী, আমাদের তামাম উম্মতের মাথার তাজ। দেখুন আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন অনেক বড় একজন আল্লাহর ওলি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি এক যুগে উম্মতের রাহবর ছিলেন, উম্মতের মুরব্বী ছিলেন। আমি চাইবো আমাদের বর্তমান মুরব্বী হচ্ছেন আল্লামা আহমদ শফি, বর্তমান মুরব্বী হচ্ছেন জুনায়েদ বাবুনগরীর মতো এত বড় বড় আলেমুল আমাদেরকে যারা মঞ্চে উঠে কটাক্ষ করে তাদের উপর, তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই সমস্ত বাজে নামদারি লেবাসদারি মানুষ টুপি শয়তানদের থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।